আগেও তো সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই রয়েছেন আপনারা মানে আপনাদের মনে হয় যে কোন বিষয়ের উপরে এবছর সবচেয়ে বেশি জোর দেওয়াটা মানে আপনাদের আইএফের স্বার্থে? আমাদের লক্ষ্য ছিল যে যারা আইএফের জন্য নিজেকে নিয়োজিত করছে, যারা আইএফের কাজে ইনভলভ হচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করছে, তাদেরকে আইএফএতে নিয়ে আসা। কারণ তাতে তারা যে কাজ করলো তারই রিওয়ার্ড শুধু নয়, তাদের দেখে আগামী দিনে অন্যরাও কিন্তু আইএফএ মুখী হবে। আইএফের জন্য যারা আইএফএতে আসার স্বপ্ন দেখে বা আইএফএতে আসার ইচ্ছা বা আইএফের সাথে ইনভলভ হতে চায়, তারাও কিন্তু আগামী দিনে জানবে যে আমরা যদি আইএফের জন্য ভালোভাবে কাজ করি তাহলে আইএফএতে আমাদের জায়গা হতে পারে, আমরা অফিস বেয়ারার হয়ে আসতে পারি। এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট যে পদ পেতে গেলে কাজ করতে হয়। এবং আমরা যে এই প্যানেলটা সিলেক্টেড হলো বা ইলেক্টেড হলো বা ইউনানিমাসলি ইলেক্টেড হলো বলতে পারেন, এই প্যানেলটা কিন্তু কাজের ভিত্তিতে রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষ যারা এই প্যানেলে আছে তারা কিন্তু আইএফের হয়ে কাজ করেছে, পরিশ্রম করেছে। একমাত্র রাকেশ ঝাকে রিটেন করা হলো, বাকিদেরকে মানে বাদ দেওয়া হয়েছে। এটা কি অন্য তারা কাজ করেননি বলে নাকি অন্য কারণে? রাকেশ ঝা খুব ভালো পারফর্ম করেছে তাই তাকে রিটেন করা হয়েছে, এবং তার বাইরেও যারা পারফর্ম করেছে তাদেরকে রিটেন করা হয়েছে। আর কে রিটেন হয়েছে? না সরি, রিটেন বলছি, তাদেরকে আমরা নতুন করে এনেছি। কেউ যদি আউট পারফর্ম করে কাউকে, তার মানে এই নয় যে অন্যের পারফরমেন্স নেই, কিন্তু যারা ভালো পারফর্ম করেছে, এবং এটা তো একটা অ্যাসোসিয়েশন, মানুষ বদলাতে থাকে। যাদের কন্ট্রিবিউশন খুব হাই তারা হয়তো বেশি দিন থাকে। তো সবাই আসতে পারে, সবাই যেতে পারে, কারণ ইলেকটেড পোস্ট, যারা ভালো পারফর্ম করবে তারা আসবে, যারা করতে পারবে না তারা ছেড়ে দিয়ে চলে যাবে। একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি, একটু ডিসটেন্স দেখা গেল, তাদের জন্য কিছু বলবেন? আমার মনে হয় না ডিস্টেন্স, যারা ছিল তারা সবাই আমরা একসাথে এতদিন কাজ করেছি, এবং যখন ইলেকশন হয়েছে যারা যোগ্য তাদেরকেই বেছে নেওয়া হয়েছে, এবং বেছে নিয়েছে তো গভর্নিং বডি। একটা জিনিস যেটা সাম্প্রতিককালে এরকম জীবিতে হওয়ার আগে পুলিশ দেখা যায়নি, আজকের না, জেনারেলি প্রত্যেকটা ইলেকশনে আমরা ইন্টিমেশন দিই যে ইলেকশন আছে, যাতে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয়, পুলিশের উপস্থিতি থাকে, এবং প্রত্যেকটা ইলেকশনেই এটা থাকে। আমরা প্রত্যেকটা ইলেকশনেই প্রসেস হিসেবে দিই। উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনার টার্ম শেষ হয়ে যাচ্ছে আগামী দিনে, তাকে এজিএস করা হলো। আমি তো প্রচুর আইএফএ অফিসে আসি, কিন্তু মিস্টার ভাদুড়িকে ডে টু ডে ওয়ার্কে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেভাবে দেখিনি, যদিও জেলা লিগ করার সময় দেখেছেন ব্যাপারটা। আপনি ডে টু ডে ওয়ার্কে আইএফএতে হয়তো দেখেননি, কিন্তু আজকের ডেটে আমরা সবাই জানি পোস্ট কোভিড যে কাজ করার জন্য অফিসে বসার দরকার হয় না, কাজ করার জন্য ইচ্ছা থাকা দরকার এবং নিজেকে নিয়োজিত করা দরকার। যেভাবে ডিস্ট্রিক্টকে উনি টেক কেয়ার করেন, যেভাবে পুরো ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টটা একা হাতে দায়িত্ব নিয়ে উনি করেন, আমার মনে হয়েছে যে উনি যদি একটা অ্যাক্টিভ রোলে ওনাকে আনা যায় তাহলে আরও বেটার আইএফএ ওনার থেকে পেতে পারে কাজ। আর আজকের ডেটে যেখানে আমরা ওয়েব কনফারেন্সে কলকাতায় বসে আমেরিকায় মিটিং করছি, সেখানে অফিসে এসেছে কি আসেনি, তার ফিজিক্যাল প্রেজেন্স আছে কি নেই, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমরা এর আগেও জেলা থেকে দৈনন্দিন এখানে এসে কাজ করতে দেখেছি কৃষ্ণপালকে, দীর্ঘদিন তিনি করেছেন। তিনি কিন্তু রেগুলার আসতেন, এবং সেটা প্রি কোভিডে, পোস্ট কোভিডে তিনি আসতেন। সেই জন্য যে সময়ের কথা বলছেন সেই সময় ইন্টারনেট, ওয়েবিনার, অনলাইন মিটিংস, মোবাইল ফোন তখন সবে আসছে না, মোবাইল ফোনের যুগে উনি কাজ করেছেন, সেটাই তো বলছি, তখন সবে মোবাইল ফোন আসছে, টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না। এবং ওনার পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না কারোর কোনো সন্দেহ থাকতে পারে, কারণ আমাদের যে ডিস্ট্রিক্ট লিগ হয়, এতগুলো টিম, এতগুলো প্লেয়ার, তার পুরো ব্যাপারটা উনি হ্যান্ডেল করেন। এবং কোন ডিস্ট্রিক্টের কখন কি প্রবলেম হচ্ছে, সে রাত্রি 12টায় ফোন হলেও আমাকে ফোন করে উনি জানান যে এই ডিস্ট্রিক্টে এই ইস্যুটা হচ্ছে, এটা কিন্তু আমাদের ইমিডিয়েট দেখা উচিত। তার মানে যোগাযোগ, অফিসে কেন আসি আমরা কাজ করতে, যোগাযোগের একটা জায়গা যেখান থেকে আমরা সবার সাথে যোগাযোগ মেনটেন করতে পারবো। তো সেই যোগাযোগটা যদি উনি অফিসে না এসে রাখতে পারেন, এবং যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সাথে ওনার এত দৃঢ় যোগাযোগ থাকে, আমার মনে হয় সুদৃঢ় যোগাযোগ, তো আমার মনে হয় সেটাই এলিজিবল। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, একটা প্রশ্নটা হচ্ছে যে
আইএফএ একটা জায়গায় এমন একটা জায়গায় ক বছর ধরে নানা কারণে কোভিড বা নানা কারণে চলে গেছে, শুধু কলকাতা লিগ ছাড়া আর তাদের কিছু করার থাকছিল না, এবং মানে মনে হচ্ছে না আইএফএর কোনো ফাংশন নেই। কিন্তু এবার দেখা যাচ্ছে যে এই বছর একটা বড় পদক্ষেপ আইএফএ দেখালো যে একটা ইন্ডিয়ার একটা ভালো ম্যাচ তারা অর্গানাইজ করেছে, সফলভাবে করেছে, এবং সেটা আপনি ভিডিও করে বলতে পারবেন যে আপনি কতটা লাভবান হলেন বা আইএফএ কতটা লাভবান হলেন, সেটা আপনি বলবেন। আর একটা কথা বলতে চাইছি যে এইটার পরিপ্রেক্ষিতে আপনারা কি ফেডারেশনের কাছে এরকম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এখানে আমরা অলরেডি ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য লেটার অফ ইন্টারেস্ট পাঠিয়েছি। লাভবানের জায়গায় যদি বলেন, এই ম্যাচটা করে বিরাটভাবে কিছু লাভবান আইএফএ হয়নি, কিন্তু আমরা ম্যাচটা করেছি তার মূল কারণ হলো আমাদের লক্ষ্য ছিল যে বাংলার মানুষরা একটা ভালো খেলা দেখার সুযোগ পাক। এই যে এবার ম্যাচটা হয়েছে আইএফএফ এর তরফ থেকে আমরা করেছি, এর সম্পূর্ণ খরচা আইএফএ বহন করেছে। এই যে 10 দিন ধরে ইন্ডিয়া টিম এখানে এসে ছিল, তারা যে ক্যাম্প করেছে, তাদের যাতায়াত, থাকা, খাওয়া, হোটেল ফেয়ার, প্রত্যেকটা খরচা, যা খরচা হয়েছে, সে মাঠে একটা টুপি দেওয়া হোক, একটা গেঞ্জি দেওয়া হোক, মাঠে জল দেওয়া হোক, তার থেকে নিয়ে যা যাবতীয় এই টুর্নামেন্টের খরচা, এন্টায়ার কস্ট ওয়াজ বোন বাই আইএফএ। তো স্বাভাবিকভাবে আকাশ কুসুম কিন্তু একটা লাভ হয়নি, কিন্তু যেটা সব থেকে বড় পাওনা যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কলকাতায় হলো, সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচ বাংলার বুকে খেললো, এবং বাংলার মানুষরা সাক্ষী থাকতে পারলো এই একটা ঐতিহাসিক মুহূর্তের। কতগুলো ক্লাব আপনাদেরকে চিঠি দিয়েছে পার্টিকুলার এই শর্ট টাইম নোটিশ বলুন বা বিভিন্ন ক্ষেত্রে, ইনক্লুডিং বড় ক্লাবও থাকতে পারে তার মধ্যে, এইটা বলুন কজন আসেনি আপনাদের কি ইয়ে? তার তো কজন আসেনি সে তো আমার না, মানে কজন এই চিঠি দিয়েছে? বড় ক্লাবের মধ্যে মোহনবাগান উপস্থিত ছিল না, মোহামেডান উপস্থিত ছিল না। মোহামেডানও চিঠি দিয়েছে, মোহনবাগানও চিঠি দিয়েছে, এই 48 ঘন্টা নিয়ে চিঠি দিয়েছে। কিন্তু মনে হয় এই 48 ঘন্টার যে ব্যাপারটা, এটা খুব স্পষ্টভাবে প্রেসিডেন্ট চেয়ারম্যান দুজনেই বুঝিয়ে বলেছে। তো যেটা আইন সেটার ভিত্তিতে কাজ করা হয়েছে, এবং কনস্টিটিউশন যেটা বলে সেটার অনুসারে আমরা কাজ করেছি। মানে ওখানে কোনো উল্লেখ নেই যে 48 আওয়ার্স কোনো না 48 আওয়ার্স 48 hours ই রয়েছে। সময় ডাক বলতে হবে। তো সেখানে এবং আমরা সেখানে আমরা 60 ঘন্টার উপরে দিয়েছি। 60 ঘন্টার উপরে